বন্ধুরা, শহর মানে আমরা জানি যানবাহন, কোলাহল আর ব্যস্ততা, কিন্তু এই ব্যস্ত শহরের মাঝেও এমন কিছু জায়গা আছে যেখানে গিয়ে আমরা একটু শান্তির নিঃশ্বাস নিতে পারি। আমাদের দক্ষিণ কলকাতাতে আছে এমন একটি জায়গা, রবীন্দ্র সরোবর। চলো সেই শান্ত সরোবরে গিয়ে দেখি সেখানে সত্যি শান্তি খুঁজে পাওয়া যায় কিনা। রবীন্দ্র সরোবরে যাওয়ার জন্য কিন্তু একাধিক অপশান রয়েছে। যারা ট্রেনে যেতে চাও তারা টালিগঞ্জ রেল স্টেশনে নামবে, এবং যারা মেট্রো ধরে যেতে চাও তারা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নেমে যাবে। তো ফাইনালি বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে আসলাম রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে। আমরা কিন্তু মেট্রো ধরে এসেছি। এখান থেকে কিন্তু আমরা পায়ে হেঁটে যাব সেই রবীন্দ্র সরোবরের উদ্দেশ্যে। এটা কিন্তু বেশি দূরে নয়, কয়েকশো মিটার এখান থেকে। কলকাতাকে শুধু দেখা যায় না, কলকাতাকে অনুভব করতে হয়, কারণ কলকাতার রাস্তা নিজে একটা জীবন্ত সংস্কৃতি। কলকাতা শেখায় কিভাবে শিকড় আঁকড়ে ধরে এগিয়ে যেতে হয়, আধুনিকতার ভিড়েও কিভাবে নিজের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হয়। এই রাস্তা ধরে হাঁটলে কেমন যেন অন্যরকম অনুভূতি কাজ করে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমরা কিন্তু চলে আসলাম সেই রবীন্দ্র সরোবরের গেটে। আমরা কিন্তু এখনই ভিতরে যাব। তো চলো যাওয়া যাক, ভিতরে গিয়ে দেখি এখানে কি আছে। দর্শনার্থীদের জন্য কিছু নিয়মাবলী আছে, এখানে কিন্তু নিয়মগুলো লেখা আছে, তোমরা বোর্ডে পড়তেই পাচ্ছ। ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ সেই সরোবরে আমরা কিন্তু পৌঁছালাম। কত শান্ত পরিবেশ। তো শহরের ক্লান্তিকে দূর করার জন্য যারা শান্তিপ্রিয় মানুষ তারা কিন্তু এই লেকে এসে বসে থাকতে পছন্দ করে। এই লেকটা কিন্তু সকালবেলা 5টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকে, এবং বিকেলবেলা আসলে কিন্তু তোমরা আরও একটা ভালো সুন্দর ভাইবস পাবে। বিকেলবেলা 4টে থেকে 8টা পর্যন্ত এই লেকটা খোলা থাকে। তোমরা কিন্তু এই মনোরম পরিবেশে এসে মানসিক শান্তি পেতে পারো। রবীন্দ্র সরোবরের এই বেঞ্চগুলো জীবনের বিরতি চিহ্ন। যারা এখানে বসে তারা সবাই একটু থামতে চায় জীবনের ব্যস্ততার মাঝে। কেউ এখানে আসে নিজেকে ভুলে যেতে, আবার কেউ বা আসে নিজেকে খুঁজে পেতে। কিছু মানুষ জলের দিকে এমনভাবে তাকিয়ে থাকে যেন এই জলটা না হলে তাদের কথা শোনার মতো আর কেউ নেই। তোমরা যারা শহরের ব্যস্ততায় ক্লান্ত, তোমরা এখানে এসে কিন্তু পাখিদের গান শুনতে পারো। দেখো ওই দূরে লেকের একেবারে মাঝখানে এক ঝাঁক পাখি একটা গাছের উপরে বসে আছে, আর এখানে এসে পাখিরা খেলা করছে। এগুলো দেখতে দেখতে কিন্তু মনটা একেবারে আনন্দে ভরে উঠছে। একদিন এসে ঘুরে যাও, খুবই ভালো লাগবে। বিশেষ করে বিকেলবেলা এখানে আসলে কিন্তু মনটা একেবারে শান্তিতে ভরে যাবে। জলের উপর ভাসতে থাকা নৌকা বলে চলো এগিয়ে চলে ধীরে, আর গাছের ডালে বসে থাকা পাখিরা বলে এই মুহূর্তটাই যথেষ্ট। নৌকা আর পাখির এই নীরব সহাবস্থান আমাদের বলে যায় জীবনের সৌন্দর্য লুকিয়ে আছে তার সরলতায়। এখানে কেউ বা জগিংয়ে অভ্যস্ত, কেউ বা খেলে ক্রিকেট, আবার কেউ বা হাতে তুলে নিয়েছে র্যাকেট। রবীন্দ্র সরোবর শেখায় ফিটনেস মানে শুধু জিম নয়, ফিটনেস মানে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলা। এখানে কোনো মেডেল নেই, কোনো ট্রফি নেই, শুধু ঘামে ভেজা সুখ আর হালকা হয়ে যাওয়া মন। এখানে ফিটনেস মানে প্রতিদিন নিজেকে একটু করে ভালোবাসার অভ্যাস গড়ে তোলা। কেউ বা ছুটে চলেছে মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্তে, আবার কেউ বা একটু হাঁটে, কেউ বা মাঠের মাঝখানে দল বেঁধে নিয়ে চলেছে ফিজিক্যাল ট্রেনিং। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারেই কিন্তু এই লেকের নাম রবীন্দ্র সরোবর রাখা হয়েছে। আগে এই লেকের নাম ছিল ঢাকুরিয়া লেক। এখানে যারা আসবে তোমরা হাতে যথেষ্ট সময় নিয়ে আসবে। এটা কিন্তু বিশাল বড় একটা এরিয়া। পুরোটা ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের একেবারে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলা যখন আলো কমে আসে, মানুষের মুখের ছায়া পড়ে জলের উপর, তখন বোঝা যায় এই সরোবর আসলে একটা আয়না। এখানে বসে থাকা মানুষগুলো ভ্রমণে আসেনি, তারা এসেছে এই আয়নায় নিজের ভিতরের শহরটাকে দেখতে। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা রবীন্দ্র সরোবরটা অনেকটা ঘোরার চেষ্টা করেছি। এটা কিন্তু অনেক বড় একটা এরিয়া। তো যতটা সম্ভব একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। তোমরা এখানে অবশ্যই আসবে, এখানে খুবই ভালো লাগবে, নিরিবিলি খুব শান্ত একটা পরিবেশ। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তত সময় তোমরা সাথে থাকবে। টাটা।